আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই আয়াত আপনারা শুনেছেন না শুনেননি? শুনেছেন। নামাজ কায়েম করো, কায়েম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজ পড়ার কথা বললেন না, নামাজ কায়েমের কথা বললেন। তার মানে হলো সময় যখন যখন হবে তখন তখন নামাজ আদায় করতে হবে। বলুন একটা কথার উত্তর দেন তো দেখি, নামাজ পড়ার জন্য যতটা মানুষ আমরা উৎসাহিত হই, নামাজে আমরা গুরুত্ব দিই, নামাজ যদিও বা অনেকে পড়ি না, তবে নামাজ পড়াকে আমরা খারাপ নজরে নিই না, নাকি বলেন? কোরআনের আয়াত মানতেই হবে, এটা প্রত্যেক মুসলমানের জন্য। সাবালক যারা হয়ে গিয়েছে প্রত্যেককে কোরআন মানতেই হবে এবং এই আয়াতের উপর লক্ষ্য করতে হবে, নামাজ তাকে কায়েম করতেই হবে। গরিব বড়লোক সবার জন্য নামাজ হলো ফরজ। ওয়াতু যাকাত, আর পয়সা থাকলে যাকাত প্রদান করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার প্রশ্ন হলো, নামাজে গুরুত্ব যতটা দিই ততটা কি আমরা যাকাতে গুরুত্ব দিই? না। নামাজ যদি না পড়ে, বিয়ে যদি দেখতে যান, তাহলে ছেলে বা মেয়েকে জিজ্ঞাসা করি নামাজ পড়ে তো? এক। নাম্বার দুই, যদিও বা দেখতে না যায় আগে খোঁজ নেই পরিবারটা ঠিক নামাজি আছে তো। খোঁজ নিই না, নিই না? নেই। কিন্তু চারতলা পাঁচতলা বাড়িতে যদি বিয়ে দিই, সেই বিয়ে দেওয়ার বাড়ির খোঁজটা কি আমরা নেই? ওই বাড়িতে এত পয়সা আল্লাহ দিয়েছে, ওই মানুষটা যাকাত দেয় তো? এই খোঁজটা নেই, এটা নেই না। তাহলে দেখুন যে নামাজে গুরুত্ব দিই আর যাকাতে গুরুত্ব দিই না। আর আল্লাহ বলছেন নামাজে যত গুরুত্ব আছে ততটাই গুরুত্ব হলো যাকাতের। কমও নাই বেশিও নাই। নামাজে যেমন গুরুত্ব দিতে হয় ওই গুরুত্বটাই যাকাতেও দিতে হবে যদি পয়সা থাকে। ভাই, এখন তো প্রায় গ্রামে যাকাতের মাসআলা যদি দেখা যায়, তাহলে আমি গড়ে যদি ধরি কোন গ্রামে 50% চলে আসবে, কোন গ্রামে 30% তো আছেই। কেন আছে? যাকাতের মাসআলা বলি, যাকাত না দিলে কি হয় সেটাও বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো যাকাতের মাসলা হলো, আপনার বাড়িতে যদি চাঁদি নাই, টাকাও নাই, 8 ভরি সোনা আছে, টাকাও নাই চাঁদিও নাই, 8 ভরি সোনা আছে, এই রকম বাড়ি যদি থাকে ওকে যাকাত প্রতি বছর দিতে হবে। মানে আজ থেকে শুরু করে আগামী এই তারিখ পর্যন্ত যদি সোনাগুলো মওজুদ থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। আপনার গ্রাম আমার গ্রাম যদি দেখা যায়, তাহলে সোনা এই রকম এক এক বাড়িতে 8 ভরি করে আছে, এটা অন্তত 5 থেকে 10টা বাড়ি পাওয়া যাবে। আপনারা কি মনে করেন পাওয়া যাবে না যাবে না? যাবে। কিন্তু যাকাত দেওয়া বাড়ি কটা আছে বলুন? আছে কি নাই? ভালো করে বুঝুন। নাম্বার 2, সোনা আপনার 8 ভরি নাই, দেখা গেল আপনার বাড়িতে যাকাত কার কার প্রতি আসছে দেখেন। আপনার বাড়িতে 2 ভরি থেকে 3 ভরি সোনা আছে, 2 থেকে 3 ভরি সোনা আছে। এবার 2-3 ভরি সোনার সঙ্গে আপনার বাড়িতে 8 ভরি হোক 1 ভরি হোক চাঁদি আছে। এই রকম বাড়ি প্রায় 50% চলে আসবে। আপনি হিসাব করেন গা, যে 1 ভরি সোনা আছে 1 ভরি চাঁদি আছে, আছে না নাই? আছে। এই রকম যদিও থাকে তাকেও যাকাত দিতে হবে। বলুন যাকাত দেওয়া কয়জন আছে? নাই। আছে কি? ভালো করে বুঝতে হবে, নাই। এবার কারো বাড়িতে সোনা নাই, চাঁদিও নাই, সোনাও নাই,
চাঁদিও নাই, কিন্তু ওর বাড়িতে আবার জাকাত ওয়াজিব হতো না। কখন? যদি ওই চাঁদিটা না থাকতো। 2 ভরি 3 ভরি 4 ভরি 5 ভরি সোনা আছে, যদি চাঁদি না থাকলে তাহলে তাকে জাকাত হবে না। ওই একটু চাঁদি থাকার কারণে ওর জন্য জাকাত চলে এসেছে, দুটো একসঙ্গে থাকার কারণে। নাম্বার 3 যেটা বলছিলাম, সোনাও নাই চাঁদিও নাই, ওর বাড়িতে যদি 56 ভরি চাঁদির দাম যে মূল্য দিয়ে হবে, এই মূল্য পরিমাণ যদি আপনার পয়সা থাকে, মূল্যটা যদি থাকে, তাহলে তার উপরে জাকাত আসবে। এবার 56 ভরি মিনিমাম আমি যদি 500 টাকা ভরি ধরি, তাহলে আমার 28,000 টাকা জাকাত আসবে। 28,000 টাকা যদি থাকে জাকাত চলে আসবে। 28,000 টাকা আমার ঘরে যদি বাৎসরিক সংসার বৎসর চালিয়ে যদি এটা থাকে, তাহলে আমার প্রতি জাকাত চলে এসেছে, জাকাত লাগবে। জাকাত দেওয়া লোক আছে কি? নাই। বলে হুজুর আমার বাড়িতে যা টাকা নেই, তো রাস্তার ধারে তো এক কাঠা জমি বিক্রি হচ্ছিল গো, 50,000 টাকা কাঠা, খুব অল্প দামে। আচ্ছা, এই কথাটা যদি এখন শুনে রাত্রি পার হবে, রাতেই হয়ে যাবে। কারণ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম যদি 50,000 টাকায় পাওয়া যায়, এই কি আর সকাল হতে দেওয়া যায়? কারণ কেউ আবার বেশি বলে দেবে। তাহলে টাকা কিন্তু ঠিক আছে, আমরা ইবাদতের কাছে নাই, তাই না? ইবাদত যখন হবে সেই জায়গায় আমরা কিন্তু যাচ্ছি না, আমরা কিন্তু পাচ্ছি না। অনুরোধ করে বলবো, যাকাতে এগিয়ে আসুন, নামাজে এগিয়ে আসুন। যাকাতে নামাজে যদি পিছিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের গজব নেমে আসবে। একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যার নাম হলো সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নামাজ তো 5 ওয়াক্ত উনি পড়তেন, জোহর আসর মাগরিব ইশা পড়ার পরে বাড়ি গিয়ে ফজরের নামাজ পড়তে আসতেন। নবী আমার দোয়া করতেন, তো উনি উঠে চলে যেতেন, উনি দোয়া করতেন না। 4 ওয়াক্ত দোয়া করতেন, আর ওই ওয়াক্তটা উনি দোয়া করতেন না, উঠে চলে যেতেন। সাহাবীরা একদিন দেখলো, 2 দিন দেখলো, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলছেন, হুজুর, বলে কি হলো? বলে আপনার পিছনে এখন যেমন কিছু কিছু ছেলেরা দোয়া না করে উঠে যাচ্ছে না, এখন উঠে যাচ্ছে দোয়া না করে, মানে এরা বড় পণ্ডিত হয়ে গেছে এখন, বুঝতে পেরেছেন? এরা হলো ওই নবীকে ইহুদি বলা লোকের মুরিদ, মানে ব্রাদার রাহুলের মুরিদ এরা। আমি দুটো কথা বলবো ইনশাআল্লাহ দলিল দিয়ে, তবে এগিয়ে যাই। তো ওই ফজরের সময় দোয়া না করে সা'লাবা উনি উঠে চলে যেতেন। সাহাবায়ে কেরাম যখন শিকায়েত করলেন নবীকে, হুজুর নামাজ তো পড়ে ঠিকই, কিন্তু আপনার পিছনে দোয়া না করে ফজরে চলে যায়, কারণটা কি? নবী বললেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে নেব। পরের দিন ফজরের নামাজ হলো, নবী আমার 2 দিকে সালাম ফিরলেন। নবী আমার ঘুরে বসবেন, কারণ 5 ওয়াক্ত দেখবেন ইমাম সাহেবরা নামাজ পড়লে ঘুরে বসে দোয়া করে। নবী আমার ঘুরে বসেছেন ডান সাইডে। কখনো নবী মুক্তাদির দিকে মুখ করতেন, কখনো কখনো বাম সাইডেও ঘুরতেন। এক কথায় নবী আমার পশ্চিম দিকে মুখ করে দোয়া করতেন না। দেখছেন তো সা'লাবা দাঁড়িয়ে গিয়েছে, মানে বাড়িতে রওনা দেবে। নবী আমার বলছেন, সা'লাবা বলো তো দেখি তুমি কেন দাঁড়ালে? বলে হুজুর আমি বাড়ি চলে যাব। কেন, দোয়া হবে না? বলে না হুজুর, আমার জন্য দোয়া হবে না, আমি দোয়া করতে পারবো না। বলে কেন? উনি বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা আপনাকে বলতে পারবো না, এই কথা আপনারে জানাতে পারবো না। কেন? বড় দুঃখের কথা, বড় কষ্টের কথা গো নবী। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি জগতের বুকে পাঠাই নাই, আর যদি পাঠিয়েছি তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী আমার বলে, এ
সালাবা আমি কি তোমার জন্য রাহমাতাল লিল আলামিন নবী নই? কারণ হলো সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক জমিন আসমান কীট পতঙ্গ আপনার যেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। সালাবা যেমনই আমার নবী মুস্তাফার জবান থেকে শোনা, সালাবার দুই নয়নে পানি চলে আসলো। নবী আমার বলে, এ সালাবা কাঁদতেছো কেন বলো? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই কারণে কাঁদি, আজকে রাহমাতাল লিল আলামিন আপনি হলেন আর আপনার সামনে আমাকে দুঃখের কথা বলতে হয়। পৃথিবীর মুসল্লি যারা নামাজ পড়ে ইমামের পেছনে, ওই মুসল্লি যদি ইমামের কাছে দুঃখের কথা বলে দেখবেন মনটা বড় খারাপ নিয়ে বলে, কারণ ইমাম এত বড় নেতা, এত বড় বাদশাহ। দুনিয়ায় আপনার যেমন ভারতে একজন বাদশাহ নেতা হয়, প্রধানমন্ত্রী গো, ওই রকম মসজিদে যে ইমাম হয়ে যায়, যাকে আমরা ইমাম বানিয়ে দিই তাকে আমরা বাদশাহ বলে মেনে নিই। আল্লাহর নবী এ মর্যাদা দান করেছেন। তাই দুঃখের কথা নবীকে বলতে গিয়ে কেঁদে ফেললেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমি এত গরিব আপনার সাহাবী যে আমাকে আজকে কথাটা বলতে হয়। আমি এত গরিব সাহাবী, আমার বাড়িতে দুটো কাপড় নাই, খাবার ঠিক মতো জুটে না। আমি যদি তাড়াতাড়ি করে বাড়ি না চলে যাই, আমার বাড়ির আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। হাইরে মুসলমান, আপনার সালাবা নামাজ আদায় করবে আর বিবির জন্য নামাজের ব্যবস্থা নেই। আমরা বাবা স্বামী যারা, তারা নামাজ পড়লে বিবিকে নামাজ পড়াতে পারি না। কারো বাড়িতে বিবি নামাজ পড়লে স্বামী পড়ে না, কেননা আমাদের মধ্যে আপনার ইমানের জজবা আসেনি, ইমানের জজবা ফুটেনি। নামাজকে জিনিস বুঝিনি, নামাজ পড়লে কি পাওয়া যায়, পাওয়া যায় এটা আমরা বলিনি। আল্লাহ পাকের কোরআন বলে, নামাজ যদি তুমি পড়ো পৃথিবীর সমস্ত চাওয়াগুলো ওই নামাজের মধ্যে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তবে কোনটা কোন নামাজে পাওয়া যায়, কোন চাওয়াটা কোন নামাজের মধ্যে আছে, এটা অবশ্যই আপনাকে বলবো, আলোচনা নিয়ে যাই। সালাবা বললেন, আর নবী মুস্তাফা শোনার পরে বললেন, ওগো আমার সালাবা শোনো শোনো, তুমি কাঁদবে না, তুমি দুঃখ করো না। তোমার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এইরকম ইবাদত যদি করে যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী করবে। তবে সালাবা দেখলো, নবীর সঙ্গে যখন কথা বলে ফেলেছি, দুঃখের কথাটা শেয়ার করে ফেলেছি, নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবীকে একটু আমার দুঃখের জন্য বলার কারণে আমি যেন আমার ব্যবস্থাটা করে চাই। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার জন্য একটু দোয়া করে দেন, আমার হয়তো গরিবী হালাতটা দূর হয়ে যাবে। নবী বলে, সালাবা তোমার গরিবী অবস্থাটা ভালো, তুমি আর বড় লোক হতে চেও না। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন শুনে দিলেন একটু দোয়া করে দেন, কিছু যেন হয়, কিছু যদি হয় তাহলে আপনার ইবাদতটা করতে পারবো ভালো করে, দয়া করে একটু দোয়া করেন না, আমি ফজরের নামাজ পড়ে একটু দোয়া করতে পারবো আপনার পিছনে। নবী গো, দিনের প্রথম নামাজ হলো ফজরের নামাজ, ফজরে আল্লাহ পাক গুরুত্ব দিয়ে আপনার যেন নামাজটা পড়তে বলেছেন। তাই তো ফজরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দাও, জানিয়ে দাও ঘুমের চাইতে নামাজটা হলো উত্তম। বেলাল ডেকেছে, আজানের ধ্বনি দিয়া সাহাবীরা উঠে নামাজ আদায় করতে, কেননা ওই ফজরের নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুস্তাফা বলেছেন, বলে ফজরের নামাজ যখন কোন ব্যক্তি আদায় করে নাই, আল আজহুম মিন নূর, তার চেহারাটা আল্লাহ পাক সুন্দর বানায়া দেয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটা আপনার তুলে ধরা হয়েছে ফাইজারে সুন্নাত কিতাবের মধ্যে লেখা আছে, কোন ব্যক্তি যখন ফজরের নামাজটা আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ না মাগরিবের আযান দেয়, ওই সারাটা দিন তার পিছনে আমার আল্লাহর একটা ফেরেশতা সিকিউরিটি গার্ড বানায়া দেয়।
রাস্তাঘাটে বিপদ হবে না, রাস্তাঘাটে কষ্ট হবে না, রাস্তাঘাটে ফারিস্তা তোমারে বাঁচায়া নেবে গো, চিন্তা করো না। এর জন্য ফজরের নামাজ পড়বে, দোয়া করবে। শাহলাবা বলে হুজুর আমার বিবিও নামাজ পড়তে আরামে পারবে বাড়িতেই, আমিও তৃপ্তি সহকারে আপনার পিছনে ইবাদতটা করব। বারবার যখন বলা হলো, নবী আমার দুইবার বলেছিলেন শাহলাবারে তোমার গরিবী হালাতটা ভালো, তুমি আর বড় লোক হতে চেও না। তিনবারের বেলায় আবার শাহলাবা যখন বলে, আল্লাহর নবী দোয়া করেছিলেন আমার আল্লাহর কাছে, আল্লাহ গো তোমারই তো একজন বান্দা এত কান্না করে, তোমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায়া আমি নবী মুস্তাফা তোমার কাছে জানাই আল্লাহ ওই শাহলাবাকে তুমি কোনো একটা ব্যবস্থা করে দাও। নবীর জবান হতে যেমনই বাবা বাক্য বের হয়ে গেল, আর শাহলাবার বড় বিশ্বাস হয়েছে আমাকে আর কিছুই করতে হবে না, বাড়ি চলে যাই, আমার বাড়িতে এমন ব্যবস্থা হয়ে যাবে আমি নিজেও জানতে পারবো না। কারণ কারেন্টের গতি যত দ্রুত বেগে চলে, গতি যেমন আছে আল্লাহ পাকের নবী মুস্তাফার দোয়া তার চাইতে কোটি গুণে খোদার কাছে গতি বেগে কবুল হয়ে যায়। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু তাসলিম বাবা এমনি আপনার যখন দোয়া সমাপ্ত করে দিলেন, শাহলাবা বাড়ি চলে গেল। সেই দিন আপনার যেন কেটে গেল। বিবিকে আপনার কি বলে কাপড় দিল, বিবি আপনার যেন নামাজ পড়ায়া নামাজ পড়ে আপনার যেন সমাপ্ত করলো। দ্বিতীয় দিন শাহলাবা নবীর পিছনে আপনার যেন ফজরের নামাজ পড়লো, পড়ার পরে বাড়ি চলে গেল। বাড়ি গিয়া শাহলাবা দরওয়াজা লাগায়া আপনার যেন বাড়িতে আরাম করে। এমন সমাধে শাহলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন কি বলে ওই বাড়িতে দরওয়াজায় কে যেন চলে আসলো, দরওয়াজায় বাড়ি দেয়, শাহলাবা বাড়িতে আছো নাকি? কি বলে আছো নাকি বলো, বলে আছি তো। এবার আপনার যেন শাহলাবা দরজার বাইরে আসলো, এবার দেখতেছে একটা ছাগল যেন আপনার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শাহলাবাকে বলে শাহলাবা রে এই ছাগলটা তোমার জন্য তুমি নিয়ে নাও। এবার শাহলাবা বলে একটু পরিচয় দাও না কেন, কে তোমরা একটু বলো না কেন। শাহলাবা বলে না না পরিচয় না দিয়ে তোমাদের যেতে দেব না। তারা বলে শাহলাবাকে শাহলাবা পরিচয় আর নিতে হবে না, তুমি না নবীকে দিয়ে দোয়া করিয়েছ, ওই নবী মুস্তাফার দোয়ার বদৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছাগল পাঠায়া দিয়েছে। বন্ধুগণ আমার ভাইরা, সেই শাহলাবা ছাগল পেয়ে গেল, আর পাওয়ার পরে মুসলমান আবার লক্ষ্য করে দেখুন না কেন আমাদের দোয়া আর নবী মুস্তাফার দোয়ার পার্থক্য দেখুন না। আমরা দোয়া করতে গেলে কখনো বলে ফেলি আল্লাহুম্মা উদখুলু ফিন্নার, এই দোয়া যদি হয় এর অর্থ হলো আল্লাহুম্মা আল্লাহ উদখুলু ফিন্নার, তাকে জাহান্নামে দাখিল করো। দোয়া যারা করে এদেরকে যদি কিছু বলেন, আর যদি দোয়া করে দেয় মুশকিল নাকি বলেন। পিছনে মুসল্লিরা বলছে আমিন আমিন, মানে জাহান্নামে দাও তাহলে। বন্ধু আমার ভাইয়ের জন্য দোয়াটাও হিসাব করে করতে হয়, দোয়াটাও জানতে হয়। আরবি দোয়া হলেই যে হলো এমনটা নাই। অনেক ছেলেরা আছে দেখবেন বলে আরবিতে খুতবা কেন, বাংলাতে হবে তো। বন্ধু আমার ভাইরা, এইরকম দোয়া সেই দোয়াগুলো আপনি করলে পারে হয়তো জাহান্নামে চলে যাবেন। এইরকম দোয়া থেকে বেঁচে থাকতে হয়। এর জন্য মুসলমান দোয়াটাও শিখতে হয়। কিন্তু কি বলে জানে, আমার বাপ মরেছে, আমি কেন হুজুরকে দিয়ে দোয়া করব, আমি তো পারবো। তুমি পারলে তো ভালো করো গে, কিন্তু এই দোয়া যেন না বেরিয়ে যায়। মুসলমান আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া
দোয়ার বদৌলতে আল্লাহ পাক এত বরকত দান করেছে। শাহলাবার বাড়িতে ছাগল ছিল, শাহলাবা ছাগলগুলো নিয়ে লালন পালন করতে আরম্ভ করলো। একদিন দুই দিন করে লালন পালন করে জোহরের যখন মুয়াজ্জিন আযান দেয়, শাহলাবা তাড়াতাড়ি করে ওই ছাগলগুলোকে বাড়িতে রেখে দিয়া উনি আপনার নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে চলে যান। কেন যান? ওই জোহরের নামাজের মধ্যে আছেটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। আর রিজকু বারাকাতিল্লাহ, আল্লাহ নবী আমার বললেন ওই জোহরের নামাজ যদি তুমি আদায় করো, জোহরের যদি তুমি নামাজটা কন্টিনিউ পড়ো, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজিতে বরকত দান করবে। শুধু তাই নয়, আল্লাহ নবী মুস্তাফা আমার বলেছেন ইন্নামা আনা কাসিবুল ওয়াল্লাহু ইউতি। জোরে বলি সুবহানাল্লাহ। জোহরের যদি নামাজ পড়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করে। ফজরের নামাজের চেহারা সুন্দর হয়, ফজরের নামাজের চেহারা স্পটে দাগ পড়ে না। আল্লাহ পাকের ফারিস্তা দিয়ে সিকিউরিটি গার্ড দেয়। আর জোহরের নামাজ আল্লাহ পাক রুজিতে বরকত দান করে। যেই নামাজে যেটা পাওয়া যাবে ওটা যদি ওই নামাজের মধ্যে না যায় হবে না। এর জন্য আমাদের দেখবেন রুজিতে বরকত হয় না। জোহরের নামাজটা আমরা ঠিকঠাক পড়তে পারি না। নবী মুস্তাফার পেছনে শাহলাবা বাবা জোহরের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর ছাগলে এত বরকত দান করলো, এত দান করলো। আমাদের ছাগলগুলো বছরে আপনার যখন দুইবার করে বাচ্চা দেয়, আর আপনার জানো কি বলে ওই শাহলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহর আপনার জানো কি বলে একটা নয় দুটো নয়, ডবল ডবল করে বাচ্চা দিতে আরম্ভ করলো। এত বাচ্চা দিত, এত বরকত বেড়ে গেল। মদিনা শহরে আপনার জানো ছাগল শাহলাবার সমান কারো হলো না। শাহলাবা আপনার যখন আসরের আজান দেয়, আল্লাহর নবীর পিছনে এসে ওই শাহলাবা আপনার নামাজ পড়ে চলে যায়। শাহলাবা আসরের নামাজ পড়ে, আবার আপনার জানো কেন পড়েছিল আসর নামাজে কি পাওয়া যায়। এই রকম করে শাহলাবা বাবা নামাজ আপনার ছাড়তে চাই না, কিন্তু ছেড়েছিল কখন বলে যায় আসরের নামাজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়েছে প্রত্যেকটা মানুষ পৃথিবীর বুকে আমরা দেখি বর্তমানে রোগী, কিন্তু আমরা কেউ রোগ চাই না। জোরে বলুন ঠিক কি না? আমরা রোগ চাই? কেউ রোগ চাই না, কিন্তু সবার মধ্যে আমাদের রোগ ঢুকে গিয়েছে। আল্লাহ নবী বলছেন শোনো, আমাদের মধ্যে যে রোগটা এসেছে খুব খাতারনাক, খুব কঠিন, যেটাকে বলা হয় সেটা হলো প্যারালাইসিস। এই রোগ যদি আসে গো, আপনি আর আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারবেন না, আল্লাহকে সাজদা করতে পারবেন না, আল্লাহ লফজটা বের হবে না। আল্লাহর কাছে জন্য হামেশা দোয়া করি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের কোন রোগ না দেয়, যেই রোগে আল্লাহকে ডাকা, আল্লাহকে সাজদা করা অসুবিধা হয়ে যাবে। আল্লাহ যাদেরকে দিয়েছে দোয়া করি আল্লাহ যেন সুস্থ বানায়া দেয়। এ মুসলমান চলুন না কেন এগিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে এইভাবে আপনার যেন 5 ওয়াক্ত নামাজ বাবা পড়তে পড়ে যায়। কিন্তু যখন অনেকগুলো ছাগল হয়ে গেল, ছাগল যখন বেড়ে গেল, মদিনা শহর আপনার যেন নোংরা করতে আরম্ভ করলো, ময়দানে চলে গেল। ওই ময়দানে ছাগলগুলো চড়ায় আর আপনার যেন ঘুরে আসে। এমন করে করে শাহলাবাকে আপনার কিছুদিন পর দেখা গেল জোহরের আজান হয়, কিন্তু শাহলাবা আপনার যেন জামাতটা ছেড়ে দিল। আসরের আজান হলো, জামাতটা ছেড়ে দিল। কারণ হলো এক এক করে করে ছাগল বেড়েছে, চড়াতে সময় লেগে যায়। মাগরিবের আজান হয়, জামাত ছেড়ে নামাজটা শাহলাবা পড়তে যায়। এশার আজান হয়, শাহলাবা আপনার ক্লান্ত হয়ে যায় সারাদিন ছাগলের পিছনে থেকে। উনি আর মসজিদে আপনার নববীতে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তে যেতে পারেন না। নবী মুস্তাফা বলে, এ সাহাবীরা
যেই সাহাবী আমার পেছনে 2 রাকাত ফজরের নামাজ পড়ে চলে যেত দোয়া না করে, আল্লাহ পাক এত ছাগল দিয়েছে, আজকে আমার পেছনে যাকাত কি বলে জামাত কেন ছেড়ে দেয় জিজ্ঞাসা করো। এই বলে আপনার যেন জিজ্ঞাসা করতে পাঠানো হলো। সাহাবা সাহাবীদেরকে উত্তর দিল, ওগো আমার ভাই গো, এতগুলো আল্লাহ পাক আমাকে ছাগল দিয়েছে, এই ছাগলের পিছনে সারাটা দিন কাটায় আমি চলি, কিন্তু আমার সময়টা আর হয় না মসজিদে যাওয়া, জামাত ধরতে পারি না। নবী মুস্তাফা আমার জানো এইরকম করে সাহাবীদের কাছ থেকে রিপোর্টটা শুনলেন, নবী আমার মনটা খারাপ করে ফেললেন। আল্লাহ, আমি না বলেছিলাম তারই গরিবী হালাতটা ভালো, সে তো শুনলো না, একবার ছাড়া 3 বার বলেছি শুনেনি। আল্লাহ তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি না তাকে দান করেছ, আজকে মসজিদ ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানো নবী মুস্তাফার প্রতি আয়াত নাজিল করে দিলেন, আকিমুস সালাত পর আবার আতুজ যাকাত। নবী গো আপনি এলান করে দিন, আর শুধু নামাজ কায়েম করলে হবে না, নামাজ কায়েম শুধু করলে হবে না, তার সঙ্গে তাকে যাকাত প্রদান করতে হবে। যেমন আয়াত বাবা নাজিল হয়ে গেল, আয়াত চলে আসলো, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আয়াতটা ছড়িয়ে দিলেন। এই আয়াতটা আপনার জানো সাহাবার কানে চলে গেল। সাহাবা বলে, আল্লাহ তুমি আমাকে এতগুলো ছাগল দিয়েছো, আমি তোমাকে যাকাত দেব, অসুবিধা নাই, তবে শুনুন এটা তো একা একা বলতে ভালো লাগে, একা একা দিই কথা ভালো লাগে, কিন্তু কোন মানুষকে সাক্ষী রেখে দেওয়াটা খুব কঠিন। যাকাত দেয় না জিজ্ঞাসা করি, বলে আমি তো দিয়া দিই, বলে কেউ যদি খোঁজ নাই, বলে কেউ জানে না যাকাত দেয়, তা বলে আমি দিয়ে দিয়েছি। বহু মানুষকে দেখা যায় যাকাত দেয় না, অথচ বলে আমি সব দিয়ে দিই, অসুবিধা নাই, ফসল জমিন থেকে পাট তুলে এনেছি, ওষুধ দিয়ে দিই, বান্ডিল হয়ে গেলে খুলে না, আছে না নাই? বান্ডিল হয়ে চার খোলা যাবে না। বন্ধু গো, ও আমার ইসলাম দরদি মুসলমানেরা, আল্লাহর নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সাহাবী শোনো, সাহাবা যখন এত কাজ করলো, আল্লাহ পাক যখন এত ছাগল দিয়েছে, সাহাবাকে গিয়ে বলো সাহাবা যেন যাকাত দিয়ে দেয়, কারণ হলো আল্লাহর কোরআন অবতীর্ণ হয়ে গিয়েছে, সাহাবাকে যাকাত দান প্রদান করতে হবে। এবার সাহাবী আমার জানো সাহাবার কাছে গেল, সাহাবাকে গিয়ে বলা হলো, সাহাবা তোমার জন্য যাকাত ওয়াজিব হয়ে গিয়েছে, তোমাকে যাকাত দিতে হবে, তুমি কি বলতে চাইছো বলো। উনি বলেন, আমার ভাই সাহাবী, আল্লাহর নবীর শোনো, আমি জানো যাকাতের হিসাবটা করব, তারপরে যাকাত দেব না কথা কিন্তু বলল না। সাহাবাকে আল্লাহ তো ভালোবাসতো, সাহাবা ময়দানে গিয়ে ছাগলগুলো ছেড়ে দিত, সাহাবাকে ঘিরতে হতো না, সাহাবাকে আপনার কোথাও আপনার জানো চতুর্দিকে দৌড়ে বেড়াতে হতো না, শুধু ছেড়ে দিত। আর জঙ্গলের পশুরা আমার সাহাবার ছাগলগুলোর পাহারাদার হয়ে থাকতো, কেউ যেন ক্ষতি না করে দেয়। বলে কেন? এই ছাগলগুলো সাহাবা যদি পেয়েছে আমার রাসূলুল্লাহর দুয়ার বদৌলতে পেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর দুয়াতে যে সাহাবী ছাগলগুলো পেল, ওই ছাগলগুলো বন্ধুরা আমার ভাইরা এত বরকতময় হয়ে গেল, যারা পশুরাও পাহারাদার হয়ে যায়। ওই সাহাবা আপনার যখন আল্লাহর নবী মুস্তাফার পিছন ছেড়ে দিল, আপনার আল্লাহর নবীর কথাকে এক এক করে করে ছাড়তে আরম্ভ করলো, জঙ্গলের পশুরা অবাক হয়ে গেল। এ তো জগতের মানুষ, আল্লাহ যাদেরকে বুদ্ধি দিয়েছো, যাদেরকে তুমি জ্ঞান দান করেছো, শুধু তাই নয়, কোরআন শরীফে সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে, নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, সর্বশ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি।
অবলা জাত আরো জানে। অবাক হয়ে যাচ্ছে, আল্লাহ যাদেরকে এত প্রাধান্য দেওয়া হলো, আল্লাহ যাদেরকে এত মর্যাদা দিয়েছ, তারাই তো মানে না, তারাই তো তোমার কথা শুনে না, নবী মুস্তাফাকে মানে না। বন্ধু আমার, চলুন না কেন সেই সালাবা আপনার করলো কি, দেখুন জাকাত দেব না কথা বললো না, বলে হিসাব করে দেখা যাক। এবার আপনার ওর ছাগল একটা একটা করে, আমার ইতিহাস বলতেছে তার ছাগল ছিল 1700। আল্লাহ এত ছাগল ওকে দান করেছিল, 1700 ছাগল। ব্রাদার ইসলাম মজার সময় না হাজরাত, যাই হোক, ব্রাদার না, ছাগল ছিল 700 ছাগল। এই 700 ছাগল আপনার যাকাত দিতে হবে কতটা দেখুন এবার, 40-এ 1, 40-এ যদি 1 হয়, 100-তে হবে 2.5, নাকি বলেন? তাহলে 700 যদি হয়, 7 দুগুণে 14, 2.5 করে ধরলে 17.5 হবে, মানে 18টা ছাগল লাগবে সালাবাকে জাকাত দিতে হবে। রাত্রিকালে হিসাব হলো, মনে মনে চিন্তা করে হিসাব করলো, নবী আমার বলেছেন 100 ছাগলের পিছনে 2.5 লাগবে, 700 ছাগলের পিছনে 17.5, প্রায় 18টা ছাগল জাকাত দিতে হবে। ইনি আপনার হিসাব করার পরে বলছে, আল্লাহ এতগুলো ছাগল দিতে হবে। 700-র মধ্যে মাত্র 17 থেকে 18টা ছাগল। আমাদের জাকাত আসে কত জানেন? আমাদেরও মানুষে বলে 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হয়। 1000 টাকা হলে ক টাকা হবে বলুন? 25 টাকা। একবার দোকানে বসলেই ফুরে যায়, নাকি বলেন? কিন্তু ওই 25 টাকা করে যখন হয়, 2-5 হাজার যখন হয়ে যায়, মানুষ অবাক। 2 লাখ টাকা বাড়িতে জমা আছে, আমাকে জাকাত দিতে হবে 5,000 টাকা। 2 লাখ থেকে 5,000, বাপরে বাপ, অবাক হয়ে গেল। কিন্তু নামাজে যে গুরুত্বটা ছিল, ওই গুরুত্বটাই তো আপনাকে দিতে হবে জাকাতে, নাকি বলেন? প্রথমেই বলেছি, যেমন নামাজে যতটা গুরুত্ব, ততটা জাকাতেও গুরুত্ব দিতে হবে। ব্রাদার সালাবা চিন্তা করার পরে বলল, না না না, এতগুলো ছাগল আমি দিতে পারবো না। ব্রাদার ইসলাম, দ্বিতীয় দিন নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও সালাবার কাছ থেকে খবরটা নিয়ে এসো, সে নাকি হিসাব করবে বলেছে, তবে দেব না কথা তো বলেনি, বলে না, যাও না কেন তার হিসাব হলো কিনা দেখে এসো। এবার আবার দ্বিতীয় দিন যাওয়া হলো, তার বাড়িতে গিয়ে আপনার খোঁজ নেওয়া হলো। সালাবাকে জিজ্ঞাসা করা হলো, সালাবা তোমার বাড়িতে ছাগল কত? বলে 700। তাহলে তোমাকে 18টা ছাগল দিতে হবে, তুমি দাও দাও, তাড়াতাড়ি করে দাও, এটা গরিবের মধ্যে বিলীন করতে হবে। সালাবা বলে, না 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 না, আমি এতগুলো ছাগল দিতে পারবো না। আল্লাহর নবীকে গিয়ে বলে দাও, নবী মুস্তাফা যেন আমার কাছ থেকে ছাগলগুলো আদায় না করে। সাহাবীরা শোনার পর অবাক হয়ে গেল। সালাবাকে বলে, সালাবা তোমার না কিছুই ছিল না, তুমি না কিছুই পেয়েছিলে না, নবী দোয়া করেছে, এই বদৌলতে এতগুলো ছাগল পেয়েছো, তোমাকে জাকাত দিতে হবে, তুমি চিন্তা করো না। উনি একই কথা বলছেন, নবীকে বলো এতগুলো ছাগল যেন না নিয়ে নেয়। সাহাবীরা বলে, সালাবা তুমি কি পাগল হয়ে গেলে? কারণ আল্লাহ নবী বলেছেন, যার ঈমান যদি নষ্ট করবে, যার ঈমান চিনা হবে, প্রথমে তার আকল ব্রেন চিনা হবে। এ সালাবা, তোমার কি ব্রেন হারিয়ে গেল? তোমার কি ব্রেন নষ্ট হয়ে গেল নাকি বলো? ওটা কি আল্লাহর নবী নেবে? আল্লাহর নবী তো নেবে না, নেবে না, ওটা গরিবের মধ্যে বিলীন করতে হবে। বলে, যাও নবীকে বলো যেন আমার কাছে কোনো জাকাত আদায় না করে। সাহাবীরা বড় মন খারাপ করে ওখান থেকে ফেরত চলে গেলেন। আল্লাহর নবী মুস্তাফাকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনাকে বলে যাই শুনুন না কেন যে আপনার যাকাত দেবে না বলেছে তার কাছ থেকে জানো যাকাত আদায় না করা হয়। নবী মুস্তাফা আমার বলে সাহাবীদেরকে দাঁড় করায়, সাহাবীরা রে আজ দেখো না কেন তোমাদের এতগুলো ভাইদের মধ্যে একজন মানুষ যার কাছে বারবার বারবার তোমরা যেতেছো, লাস্ট পর্যন্ত সে যাকাত দিতে চাইলো না। তবে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেনে নেবে না, আল্লাহ পাক তাকে ভালোবাসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যেন ক্ষতি করায়া দেবে। কেমন যাবে জানে না। আল্লাহর নবী মুস্তাফা কি যাকাত দেওয়া হলো না, সালাবা ময়দানে চলে গেল। আল্লাহর নবী বলছেন যাও সাহাবীরা সালাবাকে মাদিয়ান শহরে আর রাখা যাবে না, যাবে না, যাবে না, একে তাড়িয়ে দাও। কারণ হলো যে আল্লাহর আইন মানে না, একে সঙ্গী কেন একে নিকটেও রাখা হবে না, যাও তাড়িয়ে দাও। মুসলমান আমার ভাইরা আপনাদের গ্রাম তো ভালো, আমরা শুনেছি বিচারের ব্যবস্থা এখন আছে সমাজের, সমাজের বিচার ব্যবস্থা আছে। এলাকা ঘুরে দেখুন সমাজের বিচার ব্যবস্থা হারিয়ে গিয়েছে। আল্লাহর নবী আমার জানিয়েছেন যে গ্রাম থেকে সমাজ বিচার ব্যবস্থা হারিয়ে যাবে আর কবরস্থান হেফাজতে থাকবে না, ওই গ্রামে আল্লাহ পাকের গজব নেমে আসবে। অধিকাংশ গ্রামে আর গ্রামের বিচার নাই, আছে হারিয়ে যাচ্ছে। কারণ মুড়লদেরকে মানে না, মুড়লও ঠিক নাই। এটা হচ্ছে, এটা যদি হয় আল্লাহ পাকের গজব নামবেই, আপনি যাই করুন না কেন। এর জন্য গ্রামের আর বিচার ব্যবস্থা হচ্ছে না, কেউ কাউকে মানছে না। এটাও একটা কিয়ামতের আলামত। ব্রাদার এগিয়ে চলুন, বুঝতে পারবেন। হলো না যখন, তখন শহর থেকে তাড়িয়ে দেওয়া হলো, ফাঁকা ময়দানে চলে গেল। খবরটা মদিনা শহরের অলিগলিতে পৌঁছিয়ে গেল। আল্লাহর নবী মুস্তাফাকে যাকাত দিল না, কি হলো? শহর থেকে তাড়িয়ে দিয়েছে শুনে জঙ্গলের পশুরাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনতে পেয়েছে, দুঃখটা বুঝতে পেরেছে। কোন নবী? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো পাওয়ারফুল উনাকে বানিয়েছেন। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর শান ও মানকে আমি এত উদ্দীমান করেছি, এত উদ্দীমান করেছি যে আল্লাহ বলেন আমি আর আমার রাসূল ব্যতীত পৃথিবীতে কেউ জানে না। জোরে বলে সুবহানাল্লাহ, কেউ জানে না। নবী মুস্তাফার শিক্ষা, নবী মুস্তাফার চলন বলন আমল, এসব নিয়ে নবী কত বড় কত উঁচু, এই নিয়ে যদি আমরা আজকে বলুন মাপতে যাই, আমাদের আকীদা ঠিক থাকবে? থাকবে না। কিন্তু বহুজনা অনেক মানুষ আল্লাহর নবীকে নিয়ে মাপতে আরম্ভ করেছে, আল্লাহর নবীকে নিয়ে মাপতে আরম্ভ করেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, আপনাকে একটা দুটো করে কথা বলবো কালেমা সম্পর্কে, লাস্টের দিকে এগুলো বলবো, কারা কি বলে আমরা কি বলি। কালেমাকে বর্তমানে বলছে এটা কোনো হাদিস কোরআনের জিনিস নয়, এমন ফিতনার যুগ আমাদের কাছে এসে গিয়েছে। তো যাই হোক, শহরে ছেড়ে যখন চলে গেল, জঙ্গলের পশু যারা সালাবার ছাগলগুলোর পাহারাদার ছিল তারা নিজেরাই দেখভাল করত, সেই জঙ্গলের পশুরা আর থাকতে পারলো না। প্রত্যেক দিন সালাবার একটা দুটো করে ছাগল ভক্ষণ করতে আরম্ভ করলো। এ মুসলমান আমার ভাইরা, সালাবার যখন ছাগলগুলো অবলা জন্তুরা একটা দুটো করে ভক্ষণ করতে আরম্ভ করলো, ভক্ষণ করে যায় আর আপনার জানো কমে যায়। আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, সালাবা চিন্তা করলো এবার আমার যেন শেষ হয়ে যাবে, আর দাঁড়ানোর জায়গা নাই। ছাগলগুলো সব যেন পড়ে যেতে আরম্ভ করলো। 17 থেকে 18টা ছাগল লাগতো,
এখন দেখা যায় প্রায় 100 ছাগল সব শেষ করেছে। আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পর্দা যখন করেছেন, ওই নবী মুস্তাফা সরওয়ারে কাউনমা কালিকে সালামের পরে খলিফা হয়েছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা সাহাবীর কাছে গিয়ে বলে, ওগো আমার সাহাবী, আল্লাহর নবীর বলো না আমি বড় ভুল করেছি, নবী মুস্তাফাকে যাকাত দিই নাই, যাকাত দিতে চাই, আমার কাছে যেগুলো আছে এগুলো দিতে চাই, আপনি নেন। আবু বকর সিদ্দিক বলে, সাহাবী রে, ও সাহাবা রে, না 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 না, নবী মুস্তাফা জিন্দেগি তোমার আমলে ছিল, নবীকে দাওনি, অপমান করেছো, নবীর কথাটা মেনে নাওনি। আমি সাহাবী সেই রাসূলের যেই নবীকে তুমি যাকাত দিলে না, ওই যাকাত আমি আবু বকর গ্রহণ করতে পারবো না। ও মুসলমান আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের দাড়িগুলো পেকে গিয়েছে এদের জন্য সুখবর দিয়ে বলে, কোন দাড়ি সাদাওয়ালা মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ লজ্জিত হয়ে তার দোয়া কবুল করে নেয়। আর মানে এটা নয় যখন দাড়ি সাদা হয়েছে তখনই নামাজ পড়তে হবে, আগে নয়, আগে নয়, এমনটা তো নয়। নামাজ পড়ছেন, ইবাদত করছেন, গুনাহ হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, দোয়া করুন মাফ হয়ে যাবে, আল্লাহ লজ্জিত হয়ে যায়। দাড়ি পাকা যার আছে আল্লাহ পাক ভালোবাসে গো। ব্রাদার ইসলাম আমাদের কিন্তু আর এখন সম্মান নাই, আছে বলে তুমি থাকলে কি আর না থাকলে কি, তুমি বিড়ি টানো আর গান বাজাও, মোবাইল তো চলছেই। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হাজরাত, মুআজ্জাজ সামাইনা হাজরাত চলুন না কেন, আকাইদের কথা বললে তো বুঝতে পারবেন। তবে ঘটনাটা এগিয়ে নিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর গদিতে ছিলেন, উনি আপনার যেন যাকাত গ্রহণ করলেন না। উনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, ওনার পরে আপনার জানো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো গদিতে আসলেন। যে ওমর যে রাস্তায় চলতেন ওই রাস্তায় শয়তান বাবা চলতো না, চলতো না। কেন জানেন? ওমর এত মেজাজি ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী, নবীর বিরোধিতা কেউ যদি করতো আর ওনার বিচার হলো মাথা চুল ধরে গলাটা কেটে দেওয়া, এটা ছিল ওনার বিচার। আর নবী মুস্তাফা আমার বলেছেন যে কাফেরকে যত ভয় করবে তার চাইতে মুনাফিককে বেশি ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গো আব্বা চলে যাও না, গো আব্বা ছেড়ে যাও না। হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গো আব্বা চলে যাও না, গো আব্বা ছেড়ে যাও না। কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা চলে যাও না, গো আব্বা ছেড়ে যাও না। শেরে খোদার বেটা লাল ইমাম হুসাইন, তিনার কন্যা সাকিনা বলে শুনেন মুসলমান, একে একে চলে গেল, একে একে চলে গেল, কেউ তো ফিরে এলো না, গো আব্বা চলে যাও না, গো আব্বা ছেড়ে যাও না। হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, গো আব্বা চলে যাও না, গো আব্বা ছেড়ে যাও না। নবীজির পাগড়ি মোবারক বাঁধিয়া মাথায়, শেরে খোদার তলোয়ার নিয়েছে হাতে। আরে নবী মুস্তাফার পাগড়ি মোবারক বেঁধেছে মাথায়, শেরে খোদার তলোয়ার নিয়েছে হাতে। হামজার ঢাল নিয়ে, হামজার ঢাল নিয়ে গেল কারবালার ময়দান, গো আব্বা ছেড়ে
যায়ও না গো আব্বা চলে যায়ও না হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা চলে যায়ও না গো আব্বা ছেড়ে যায়ও না বন্ধু আমার ও মুসলমান দরদ ইসলামী ভাইরা গো যাবর আপনার যারা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যখন নিলেন না উনিও যখন ফেরত দিলেন বড় চিন্তা বেড়ে গেল বলে আল্লাহ আজকে জানা কোথায় মানুষ দাঁড়াবে গো যাকাত নিয়ে ভাবে না নামাজ নিয়ে বাবা ভাবে না এক এক করে করে দুটো বছর পার হয়ে গেল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো দুনিয়া ছেড়ে দিলেন দুনিয়া থেকে আপনার জানো বিদায় নিয়ে চলে গেলেন ওনার পরে আপনার জানো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো খলিফা হলেন উনি আপনার জানো গদিতে আসলেন ওনার কাছে সালাবা আপনার জানো সে উপস্থিত হয়ে গেল বলে ভাই ওমর শোনো না কেন বলে আজকে আমার যাকাতটা গ্রহণ করো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন ও সালাবা না 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 শুনে রাখো বলে একটা কথা মনে রাখো আল্লাহর নবী জিন্দেগি জামানায় ছিলেন তোমাকে এক এক করে করে কয়েকটা আদেশ করেছে তুমি শোনোনি যাকাতের কথা মানোনি যাকাত দাওনি সেও দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়েছেন আমার আবু বকর তিনিও বিদায় নিয়েছেন এনারা দুইজন যখন নান্দি আমি ওমর নিতে পারবো না জোরে বলি সুবহানাল্লাহ একটা ছাড়া দুটো ফুকা গেল এখনো পর্যন্ত আপনাদের কাছে যায়নি না ফুকা যাচ্ছে অসুবিধা নেই দুইজন যখন তোমার যাকাত পাইনি হয়নি গ্রহণ হয়নি আমি ওমর নিতে পারবো না নিতে পারবো না উনি আপনার জানো ফেরত দিয়ে দিলেন উনিও আপনার জানো নিলেন না ওনার পর আপনার জানো সঙ্গে সঙ্গে দেখুন না কেন এক এক করে করে বিদায় নিলেন বিরাদার ইসলাম মুআজ্জার সামাইনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন উনি আসছেন মন খুলে যদি শুনেন আকীদা তাজা হয়ে যাবে কেন জানেন আকীদা তাজা হবে তার একটাই কারণ হলো শুনুন বুঝতে পারবেন এবার উনিও যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন ওনার কাছে যাওয়া হলো উনিও নিতে পারছেন না উনিও যখন বিদায় নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন ওনার জামানা হলো ওনাকে দিতে যাওয়া হলো উনিও আপনার জানো নিতে পারলেন না কারো কাছে বাবা আপনার জানো হলো না মনে করিয়েন না এই যাকাত শোনার পরে এই মাসলা শোনার পরে আপনি যেন বসে থাকবেন না কখনোই নয় আপনার প্রতি যদি যাকাত ওয়াজিব হয়ে যায় গরিবের মধ্যে বিলীন করে দিন বিরাদার ইসলাম আল্লাহ পাক আপনাকে দেবে অনেক বলে কত দেবে বলে যেমন উদাহরণ দেওয়া হয়েছে মাথার চুল যত কাটে তত বড় হয় কাটা বন্ধ হলে মাথার চুল উঠে যায় তাই তো নাকি চুলকে যত কাটবেন চুল বড় হবে ব্রাদার চুল কাটা বন্ধ করে দিয়েন মর্মিয়াদে শেষ হয়ে যাবে এবার উঠতে আরম্ভ করবে আল্লাহর নবী বলছেন যাকাত যদি দাও তাহলে পারে তোমার যাকাত কি হবে বলে আল্লাহ পাক তোমাকে অর্থ দেবে বেড়েই যাবে যাকাত দেওয়া বন্ধ যদি হয়ে যায় অর্থ তোমার একটা জায়গায় আটকে যাবে আস্তে আস্তে করে হারাতে আরম্ভ হয়ে যাবে ব্রাদার ইসলাম মুআজ্জার সামাইনা হযরত চলুন না কেন যখন হলো না সাহাবা ইন্তেকাল করে গেল আর কোথাও আপনার যাকাত দেওয়া হয়নি ইন্তেকাল যেমন করে গেল এবার আপনাকে ওনাকে দাফন করা হবে যেমনই আপনার কবর খনন করা হলো সাহাবার লাশ কবরে দেওয়া হবে ওই কবর আপনার যারা লাশ নেই না কবর বলে না 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 নবী জিন্দেগি জামানায় ছিলেন নবী মুস্তাফা তোমাকে তোমার জন্য দোয়া করেছিলেন সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তোমাকে এতগুলো ছাগল দিয়েছিল আল্লাহর নবীর কথা মান্য করে দিয়েছো সাহাবীরা তোমাকে গ্রহণ করতে পারেনি জমিনের মাটি বলে সালাবা
আমিও তোমাকে গ্রহণ করতে পারলাম না। না না, এই কবরে দেওয়া হয়, শাহলাবাকে উঠিয়ে দেয়, শাহলাবাকে মাটিতেও গ্রহণ করে না। পানিতে দেওয়া হবে, পানিও কিনা যেন গ্রহণ করে না। ব্রাদার ইসলাম মজার সময় হযরত কি হলো, শেষ পর্যন্ত আর বা দিবে কোথায় বলুন? না পানিতে না মাটিতে, কোথাও গ্রহণ হয় না। শাহলাবাকে জঙ্গলে আপনার রেখে চলে আসা হলো। শাহলাবাকে যেমন আপনার জঙ্গলে রেখে আসা হয়েছে, জঙ্গলের পশুরা ছিঁড়ে 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 ভক্ষণ করে নাই। আল্লাহর নবী জানিয়েছে, ও মুসলমানেরা, বিশেষ করে নামাজ একদিকে তো রয়েছে, অপরদিকে যাকাত আর সুদের ব্যাপার আল্লাহ পাক সতর্ক বানিয়েছে। খবরদার যাকাত আদায় করলে, যাকাত চলে আসলে আদায় করবে, আর কখনো তোমরা সুদ খাবে না। না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে খবরদার ব্যবসা করো, সুদ খেও না, সুদ খেও না, তোমাদের জন্য সুদ হলো বড় হারাম। আমাদের ঘরে সুদ বেড়েছে না কমেছে? বেড়েছে না? সুদ বেড়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন মন দিয়ে, ফিরে আসুন আল্লাহর রাস্তায়, ফিরে আসুন, সুদ থেকে ফিরে আসুন। অনুরোধ করে বলছি, বলে কেন? সুদ যে খাচ্ছেন, একটা কথা আপনাকে বলে দিই, বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেছিলেন না যে নারীরা জাহান্নামে বেশি যাবে? আপনারা শুনেছেন তো নাকি বলেন? নারীরা জাহান্নামে বেশি যাবে। আমি ভাবতাম নারীরা কেন জাহান্নামে যাবে? নারীরা ইবাদত করে বেশি, মুহররমের রোজা করে, শাবে বারাতের রোজা করে, শাবে মিরাজের রোজা করে, এদেরকে সাক্ষী রোজা করতে দেন করে। এদেরকে যদি বলা যায় কালকে শুক্রবার রোজা করো, এই সওয়াবটা পাওয়া যাবে, এরা করবে, করবে না? করবে না? এত রোজা করতে পারে। রমজান মাস আসলে আমরা একটা খতম দিতে পারি, কেউ কেউ পারি না। মেয়েরা কিন্তু দুটো টার্গেট প্রথমে নেয়, একটা নয়, প্রথমত দুটো টার্গেট নিয়ে নেয়, তারপরে দুটো যদি হয়ে যায়, যতটা হয় পিছায় না বাড়া, আরেকটু এগিয়ে যায়, তো দেখি ইবাদত তো করছে, নামাজটাও তো পড়ছে, অথচ ইনারা জাহান্নামে কেন বেশি যাবে? আমি অবাক হয়ে যেতাম হাদিস পড়ে যে কি ব্যাপার, আজকে আল্লাহর নবী কথা বলে গিয়েছেন আমাদের, তো দেখছি বাস্তবে এই যুগ তো চলে গেল আস্তে আস্তে সামনে, আর বর্তমান আমাদের কাছে দেখছি আমাদের নারীরা, আমাদের মা বোনেরা জাহান্নামে বেশি হবে। তার একটা উদাহরণ, তার একটা দৃষ্টান্ত সম্মুখে আমাদের কাছে ভেসে উঠলো, সেটা হলো আমাদের সেই বন্ধন লোন। এটা পুরুষকে দিল না, গ্রুপ করে মহিলাদেরকে দিল না, কি বলছেন? পুরুষকে দেয় না, মহিলাদেরকে দেয়। এদেরকে এই পুরুষ কিন্তু টাকাটা তো পুরুষই নিয়ে নেয়, বলেন, মহিলাদের মাধ্যম দিয়ে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জাহান্নামে বেশি যাবে তার একটা রাস্তা চলে আসলো, সুদের কারবারটা মেয়েদেরকে দিয়ে বেশি করানো হচ্ছে, গ্রুপ গ্রুপ করে নেওয়া হচ্ছে। মনে ভাবছি হাদিসটা এখানেই হয়তো সত্য প্রমাণ হবে, তো বটেই, সচক্ষে দেখতে পাচ্ছি। এর জন্য গ্রামে, প্রতিটা গ্রামে 70% নারীরা এই কাজে ব্যস্ত আছে, যুক্ত আছে। তাহলে এবার বলুন, অধিকাংশ নারী জাহান্নামে যাবে, নবী বলেছেন, ভুল হয়েছে কি? প্রমাণ মা বোনেদেরকে বলবো, ছেলেদেরকে বড় লোক বানাতে গিয়ে, স্বামীকে বড় লোক বানাতে গিয়ে আজকে নিজে জাহান্নামের ঠিকানাটা বানিয়ে নিলেন। শুধু ঠিকানা বানিয়ে নেওয়া হলো না, রাসূলুল্লাহ বলেছেন মরণের পরে ওদেরকে একটা পুষ্কুন্নি পুকুরে ফেলে দেওয়া হবে, আর সেই পুকুরটাই থাকবে শুধুমাত্র রক্ত আর পুঁজ, আর কিছু থাকবে না। ওইটাই ভক্ষণ করবে, হাবুডুবু খেলবে, কিনারায় আসবে, আযাবের ফারিস্তারা চতুর্দিকে পাহারাদার থাকবে। আযাবের ফারিস্তারা বলবে, কি ব্যাপার, এখানে কেন? হাবুডুবু খেলতে খেলতে বলবে, আযাবের ফারিস্তাদের একটু উদ্ধার করে নিন। বলে কেন? বড় বিপদে পড়ে গিয়েছি, আমরা দুনিয়ায় সুদ খেয়েছি বলে আমাদের
আমাদেরকে আজকে আল্লাহ পাক এখানে দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে স্বজাতি ভাই মুসলমান তোমার, আত্মীয় তোমার, গ্রামের তোমার, বিপদে পড়ে নাই কিছু টাকা নিয়েছিল, তার জন্য তুমি নাফা সুদটাও নিয়েছো? বলে হ্যাঁ। বলে ফারিস্তারা সেই দিন বলবে স্বজাতি ভাই মুসলমানের জন্য তোমার আত্মীয়র জন্য মায়া দয়া হয়নি, আমরাও আজ পারবো না, দুনিয়ায় যা ভক্ষণ করেছো তা এখন ভক্ষণ করো, আল্লাহ সেটাই ভক্ষণ করতে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ায় যে হালাল খাবার খাবে আল্লাহ তাকে জান্নাতি খাবার খাওয়াবে, দুনিয়ায় যে হারাম খাবার খাবে আল্লাহ জাহান্নামে তাকে হারাম খাবার খাওয়াবে। বন্ধু আমার ভাইরা লক্ষ্য করবেন, এর জন্য দুনিয়া ঠিক রাখুন তো আপনার আখিরাত ঠিক হবে। দুনিয়া যদি গন্ডগোল হয়ে যায় আখিরাত গন্ডগোল হয়ে যাবে। আপনি ভাববেন আপনি কোনটা করবেন, ছেলের জন্য জাহান্নাম নেবেন, বিবির জন্য জাহান্নাম নেবেন, মায়েরা বোনেরা কার জন্য জাহান্নাম নেবেন, কার জন্য আমরা আজকে জাহান্নাম যেতে প্রস্তুত আছি বলুন। ব্রাদার আপনি হয়তো ভাবছেন বলে যা হবে কবরে যে হবে দেখা যাবে, না কবরে যে হবে না, কবরে যে হবে না। আপনি দুনিয়ায় বুঝতে পাচ্ছেন, অন্য কোথাও নয়। আপনি হয়তো প্রকাশ করে বলতে পাচ্ছেন না। বাপ যখন দাঁড়িয়ে থাকে খেতে পাই না, বেটা যখন একবেলা খেতে দেয় না, তখনই তার সমস্ত মনে পড়ে যায় কি করেছিলাম দুনিয়ায় আমি তোমার জন্য, সব তোমার জন্য আমি নিয়ে আজকে আমি তোমাকে সব দিয়ে আজকে অসহায়ের মতো কুড়ো ঘরে পড়ে আছে আমি, আমাকে ঠিক মতো না খেতে দিচ্ছ, না তোমরা আমাকে দেখভাল করছো। দুনিয়ায় কষ্ট আপনি বুঝতে পেরেছেন। বন্ধু আমার ভাইয়েরা আপনি কিয়ামতে বুঝতে পারবেন। এর জন্য ভাই অনুরোধ করব, যাকাত আপনাকে লাগবেই, যাকাত আপনাকে লাগবেই, আপনাকে দিতেই হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। যে আমার ভাইয়েরা কেউ কেউ আপনার যেন এটা ভাবতে পারেন বলবি সাহেব এত কিছু ঘটনা ঘটেছে, এত কিছু বলছেন, মানুষ কেন পরিবর্তনে আসতে চায় না, মানুষ কেন নেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যদি নিজে পরিবর্তন না হও, আল্লাহ বলে আমি তোমারে পরিবর্তন করব না। নিজে পরিবর্তন হতে শিখতে হবে, নিজেকে পরিবর্তনে আনতে হবে, নিজেকে পরিবর্তনের দিকে এগোতে হবে। না যদি হতো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের আপনার জানো আমলেও তো এই ঘটনা ঘটেছে। একদিকে নবীর আমলে এই ঘটনা, অপরদিকে মুসা কালিমুল্লাহর আমলে ঘটনা। বিরাদার তখনও আপনার জানো বলেছিলেন বাদশা কারণকে, বলে তুমিও যাকাত দাও। বাদশা কারণ সেও আপনার জানো কারণ বাদশা যাকাত দিয়েছিল না। এ তো শালাবার কটা ছাগল, শালাবার আপনার 700 ছাগল, আর ওই কারণ বাদশার ছিল একটা দুটো নয়। ওর আপনার জানো যাকাত তুলতে তুলতে এত পয়সা হয়েছিল, ওহদ পাহাড় সমতুল্য হয়েছিল। যার এত ধন সম্পদ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তবুও কারণ বাদশা যাকাত দিয়েছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন খুজবিয়াদি মাটিরে তুমি একবার তাকে দমন খদ্দ করে নাও, গ্রাস করে নাও। ওই কারণ বাদশা সে এখনো পর্যন্ত মাটির তলে যেতে আরম্ভ করেছে, চলে যায় কিয়ামত পর্যন্ত মাটির তলে যেতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বললাম তার একটা কারণ, যে তখনও ঘটনা ঘটেছে, তখনও মানুষ শুনতে চায়নি। যারা শুনেছে তারা ইমানদার হয়েছে, যারা শুনেনি তারা মানতে পারেনি, আলাদা। তবে ভাই আমার ভাবছে মুসলমানের আগো চাওয়াটা ঠিক মতো চান আল্লাহ পাক দেবে, চাওয়াটা ঠিক মতো হলে যাকাতটা আদায় করতে পারবেন। ব্রাদার ইসলাম আমি এক এক করে করে মানুষের তিনটে চাওয়া বলেছি, দুটো আছে, আলোচনাটা নিয়ে যাই। আমি চাওয়া বলেছিলাম ফজরের চাওয়া যদি হয় তাহলে চাকরা সুন্দর, শুধু তাই নয় ফারিস্তা গার্ড। জোহরের নামাজ যদি আদায় হয় তাহলে পারে রুজিতে বরকত। আসরের নামাজ পড়লে আল্লাহ পাক রোগ থেকে মুক্তি করে দেয়। আর দুটো জায়গা চাওয়া আছে, পৃথিবীর সব চাওয়াগুলো এই পাঁচটা জায়গার মধ্যে নবী আমার দিয়েছেন। শালাবাতায় 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু আপনার পিছু ঘটে গেল। কোন ব্যক্তি যখন মাগরিবের আজান হলো আর নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে জায়গা স্থান পরিবর্তন করে দিল, আপনার যখন জায়গা থেকে চলে আসলো ওই জায়গা পরিবর্তন হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এশার নামাজের দিকে ওই বান্দার দিকে আপনার যেন তাকায়া থাকে। আমার বান্দা হয়তো এশার নামাজ পড়বে, কিন্তু যখন ফজরের নামাজটা আদায় হয়ে যায়
যায় বিরাদার মাগরিবের নামাজটা আদায় যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিয়েছে মাগরিবের নামাজ পড়ার কারণে আল মাউতু ইলাল আখির কালিমা লা লিসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল যদি কেউ পড়ে নাই তাহলে শেষখানে হলেও মাগরিবের নামাজ পড়ার কারণে জবান দিয়ে কালেমা জারি হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ।